সেই সংবিধান তৈরি হওয়ার সময় প্রচুর আলাপ আলোচনা হয়েছিল, সংশোধনী সংযোজন সমস্ত কিছু এসেছিল। সেই আলোচনার পরে যে সংবিধান তৈরি হয়, সেই সংবিধান বিভিন্ন আর্টিকেলের অনুচ্ছেদের মধ্যে দিয়ে আপনার সারা দেশের আদিবাসী মানুষদেরকে বিভিন্ন অধিকারী করে দিয়েছিল। কিন্তু আজকে আমরা দেখছি এই কেন্দ্রের বিজেপি সরকার এই সংবিধান স্বীকৃত যে অধিকার সেগুলোকে মানতে চায় না, সেগুলোকে সরিয়ে দিতে চায়। আজকে আদিবাসীদের জমি তুলে দেওয়া হচ্ছে ওই কর্পোরেটদের হাতে, আদানি আম্বানিদের হাতে। তারা জল জঙ্গল জমিনকে সম্পূর্ণভাবে উৎখাত করে দিয়ে সেখানে ব্যবসা করছে। আদিবাসী গরিব প্রান্তিক মানুষদের কোন অধিকার সুরক্ষিত করতে পারছে না কেন্দ্রের এবং রাজ্যের বিজেপি সরকারগুলো, বরং তারা পরিকল্পনা করে এই অধিকারকে তারা আদিবাসীদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। এর বিরুদ্ধেই আমরা টিওয়াইএফআই এবং ডিওয়াইএফআই আমাদের লড়াইকে সংগঠিত করছি। আপনাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে শুধুমাত্র আজকে সার্কিট হাউসের সামনে দাঁড়িয়ে আমরা যেমন অবস্থান বিক্ষোভ প্রতিবাদ করছি, তেমনি আপনাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে অঞ্চলে গিয়ে এরকম প্রতিবাদ কর্মসূচি আমাদেরকে গ্রহণ করতে হবে। যারা মনে করছে গায়ের জোরে আদানি আম্বানিদের পয়সায় নির্বাচন না করিয়ে গায়ের জোরে সমস্ত নির্বাচিত বডিগুলোকে তারা দখল করে নিয়ে মানুষের ওপরে তাদের সমস্ত কিছু জোর করে চাপিয়ে দিচ্ছে বা দেবে, তারা ভুল করছে। আমি শুধু আপনাদের সামনে বলতে চাই যে না, আজকে ত্রিপুরার মানুষ, ত্রিপুরার আদিবাসী মানুষ, ত্রিপুরার সাধারণ মানুষ, তারা সবাই আজকে এই সরকারের বিরুদ্ধে কথা বলতে চায়। আমরা পৌঁছে যাব গ্রামে গ্রামে, আমরা পৌঁছে যাব ব্লকে ব্লকে, সেখানে গিয়ে আমাদের কথা বলবো, মানুষকে একত্রিত করব এবং ত্রিপুরার বুক থেকে এবং দেশের বুক থেকে এই বিজেপি সরকারকে আজকে আমাদেরকে উৎখাত করতে হবে। আজকে আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই। আগামী 15ই সেপ্টেম্বর আমরা দিল্লির বুকে যুবরা, বামপন্থী যুবরা একটা বড় কেন্দ্রীয় সমাবেশ করব, পার্লামেন্টের অভিমুখে যাব আমাদের দাবি নিয়ে। আমরা ঠিক করেছি এবছর যে এই ত্রিপুরার আপনাদের যা দাবি রয়েছে, টিওয়াইএফ যে দাবিগুলোকে তুলে ধরেছে, সেই সমস্ত দাবিগুলিও আমাদের সেই পার্লামেন্ট অভিযানে থাকবে। আপনাদের এই দাবিগুলো শুধুমাত্র আপনাদের টিওয়াইএফআই দাবি নয়, এই দাবি সারা ভারতবর্ষের সমস্ত বেকার প্রান্তিক গরিব যুবদের দাবি। আপনাদের এই দাবি মূল স্রোতের দাবি। একমাত্র সবার দাবি পূরণের মধ্যে দিয়েই আমাদের ভারতবর্ষের যুবদের উন্নতি হতে পারে। সমস্ত দাবিকে বাদ রেখে কিছু দাবিকে নিয়ে আন্দোলন করলে আমরা জানি সমস্ত যুবদের উন্নতি আমরা করতে পারবো না। তাই আজকে এখানে আপনারা যে সমস্ত দাবি রেখেছেন, আগামী 15ই সেপ্টেম্বর আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, দিল্লি রাজপথে সেই দাবিগুলো সোচ্চারে উচ্চারিত হবে। আপনারা আজকে এখানে অবস্থানে যে সমস্ত দাবি করছেন দিল্লির বুকে, সেদিন সোচ্চারিত হবে আপনাদের দাবিগুলো। এবং সেই আওয়াজ যে নরেন্দ্র মোদী সাধারণ মানুষের কথা শুনতে চায় না, যে নরেন্দ্র মোদী দেশের মিডিয়াকে ফেস করতে চায় না, যে নরেন্দ্র মোদী মানুষকে উপেক্ষা করে মিথ্যে কথা বলে, সেই নরেন্দ্র মোদীর কানেও আমরা পৌঁছে দেব। দেশ জুড়ে আমাদের আন্দোলন চলবে। শুধু আমি শেষ করব আমার কথা, আপনাদের কাছে আমার আবেদন থাকবে, এই ভারতবর্ষের বুকে, এই ত্রিপুরার বুকে টিওয়াইএফআই জন্ম হয়েছিল লাঞ্ছনা এবং বঞ্চনার জঠর থেকে। প্রথম দিক থেকে টিওয়াইএফ এবং ডিওয়াইএফআই তারা লড়াই আন্দোলনের মধ্যে থেকেছে, সেটা সাম্রাজ্যবাদ হোক কি সেটা সাম্প্রদায়িকতাবাদ হোক, আমরা লড়াই আন্দোলন থেকে কোনোদিনও পিছিয়ে আসেনি। তাই আজকে যারা আমাদের কর্মীদের ওপরে, নেতৃত্বের ওপরে আক্রমণ করে, মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে, খুন করে মনে করছেন আমাদের আন্দোলনকে স্তব্ধ করে দেব, আমরা বলছি কেউ কোনোদিনও পারেনি, আপনারাও করতে পারবেন না। আমরা যে বামপন্থী মতাদর্শে অবিচল থেকে রাজনীতি করে আমাদের জন্য শহীদ হওয়া বা ওই জেলের কুঠুরিতে থাকা, এটা কোনো বড় ব্যাপার নয়, কারণ আমরা জানি যে এ কাজ আমাদেরকে করতে হবে। আমি আমার কথা শেষ করব। আমার শেষ কথা এটাই যে সারা দেশ জুড়ে মিডিয়াতে
বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে এই সময় দেখবেন একটা বিষয়কে ঘিরে খুব বেশি চর্চা হচ্ছে, তাকে নিয়ে চর্চা হচ্ছে ককরোচ জনতা পার্টি বলে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তৈরি হওয়া একটা সংগঠন, ঠিক বলতে পারি না, একটা প্ল্যাটফর্ম, তাদেরকে নিয়ে হচ্ছে চর্চা হচ্ছে। তো আপনারা এই ককরোচ জনতা পার্টি কার্যকলাপ নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে দেখছেন, তো নিশ্চয়ই দেখছেন আপনারা। আমরা বলতে চাই এই ককরোচ জনতা পার্টি তারা যে দাবি করেছে তাদের সমস্ত দাবির সঙ্গে হচ্ছে আমরা একমত। কিছুদিন আগে আমরা দেখেছি যিনি আমাদের দেশের প্রধান বিচারপতি, তিনি হঠাৎ করে মন্তব্য করলেন যে সমস্ত যুবরা তারা হচ্ছে দেশের সিস্টেমকে চ্যালেঞ্জ করে, যে সিস্টেম দেশের বেকার যুবদেরকে কাজ দিতে পারে না, যে সিস্টেম হচ্ছে কৃষকদেরকে ফসলের ন্যায্য দাম দিতে পারে না, যে সিস্টেম হচ্ছে ওই শ্রমিকদেরকে ন্যূনতম ন্যায্য মজুরি দিতে পারে না, যে সিস্টেম মহিলাদেরকে সমান অধিকার দিতে পারে না, যে সিস্টেম হচ্ছে সাম্প্রদায়িকতাকে রুখতে পারে না, সেই সিস্টেমের বিরুদ্ধে নাকি যারা কথা বলে তারা নাকি আসলে হচ্ছে ককরোচ আরশোলা। হ্যাঁ, আমরা টিওয়াইএফ এবং ডিওয়াইএফআই পরিষ্কার বলছি যে হ্যাঁ আমরা ককরোচ, আমরা আরশোলা। ককরোচ বা আরশোলা তারা হচ্ছে নোংরা আবর্জনার মধ্যে হচ্ছে জন্মগ্রহণ করে। আর আজকে আমাদের ভারতবর্ষের এই ত্রিপুরাকে রাজনৈতিকভাবে নোংরা আবর্জনায় পরিণত করেছে এই ডবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের বিজেপি সরকার। আর আপনারা যখন আবর্জনা নোংরা তৈরি করেছেন আজকে, তাহলে আমাদের করছে, তারা দিন রাত বসে রয়েছে। এই আমি 1 তারিখে দিল্লি থেকে ফিরে আজকে আপনাদের এখানে এসেছি। দিল্লিতে এই সময় দাঁড়িয়ে 45 ডিগ্রি 46 ডিগ্রি গরম, তারা একবারের জন্য রাজপথ ছেড়ে যায়নি, সেই রাজপথে বসে আছে, সেখানেই ঘুমোচ্ছে, সেখানেই হচ্ছে তারা খাওয়া দাওয়া করছে, সেখানেই হচ্ছে তারা প্রতিবাদের সুরকে আরো বেশি হচ্ছে তীব্র করছে। আমরা টিওয়াইএফ এবং ডিওয়াইএফআই তাদেরকে হচ্ছে সমর্থন করি। আমাদের সংগঠনের নেতৃত্বরাও বিভিন্ন সময় সেখানে গিয়ে হচ্ছে আমরা তাদের পাশে হচ্ছে থাকছি। তাই আমাদের শেষ কথা, আমাদের একটাই লক্ষ্য, এই ত্রিপুরা থেকে বিজেপিকে সরাতে হবে, কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে হবে। এই বিজেপিকে সরাতে না পারলে আমাদের আদিবাসী যুব সমাজই বলুন আর ভারতবর্ষের সমস্ত যুব অংশের মানুষের বিভিন্ন সমস্যার সমাধান বলুন, কর্মসংস্থানের দাবি, সেগুলো হচ্ছে একটাও পূরণ হবে না। এরা হচ্ছে এই কাজ করবে না, এরা হচ্ছে শুধুমাত্র বড় লোককে বড় লোক করবে। যে আদানি আম্বানি যারা হচ্ছে নিজের বউয়ের জন্মদিনে আস্ত হচ্ছে একটা হেলিকপ্টারকে উপহার দিয়ে দেয়, যারা ওই সোনার কাজ করা 10 লক্ষের হচ্ছে শুট পরে দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে ঘুরতে চায়, তাদের কথাই হচ্ছে ভাববে। আর যে বেকার আদিবাসী ছেলেটা বা মেয়েটা বা বেকার যে যুবটা তার নিজের পরিবারের বউয়ের জন্মদিন হোক কি ছেলের জন্মদিন হোক কি মেয়ের জন্মদিন হোক, একটা চকলেট কিনে দিতে পারছে না, রোজগার নেই বলে, তার কথা হচ্ছে এরা ভাববে না। তাই এদেরকে হচ্ছে সরাতেই হবে। আমরা পারবো তো কমরেড? কি বলছেন আপনারা, পারবো তো? আপনাদের আরো জোরে বলতে হবে কমরেড, যাতে সমস্ত ত্রিপুরায় আমাদের এই কণ্ঠস্বর পৌঁছে যায়। আমরা পারবো তো বিজেপিকে সরাতে? হ্যাঁ, এরকম হচ্ছে কণ্ঠস্বর রাখবে আর এরকম জেদ লাগবে, আমরা সেই কাজ করে দেখাবো। অনেকক্ষণ আপনাদের সামনে বলেছি। এরপরে আমাদের শ্রদ্ধেয় নেতৃত্ব সারা ভারতবর্ষে, যিনি বাম গণ আন্দোলনের একজন অন্যতম নেতা এবং ত্রিপুরা বিধানসভার যিনি হচ্ছে বিরোধী দলনেতা, তিনি আপনাদের সামনে বলবেন। আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনাদের সামনে বলতে চাই। আগামীকালকে এই আগরতলাতে আমরা ডিওয়াইএফআই এবং আপনাদের টিওআইএফ কথা বলে একটা ছোট্ট একটা আলোচনা সভা ঠিক করেছি। এটা সবার জন্য আলোচনা সভা সেটা বলতে পারছি না, কিন্তু যেভাবে এই বিজেপি সরকার আদিবাসী মানুষদের ওপরে আক্রমণ নামিয়ে আনছে, কোনো সংবিধানকে মানছে না, আইনকে মানছে না, তার বিরুদ্ধে আমাদের লড়াইকে জোরদার করবার জন্য আমরা আপনাদের এই ত্রিপুরাতেই আগরতলাতে পশ্চিমবঙ্গ, আসাম এবং এই ত্রিপুরার এবং টিআরএস কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা আমরা
এর বিরুদ্ধে লড়াই আন্দোলনকে তীব্র করবার জন্য আলাপ আলোচনায় বসবো। সেখানেও প্রধান বক্তা হিসেবে আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য কমরেড জিতেন্দ্র চৌধুরী থাকবে। আমাদের কালকে এই মিটিং হয়ে গেলে আগামী দিনে আমাদের কি রূপরেখায় ত্রিপুরার বুকে বা নর্থ ইস্ট বা আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে এই আদিবাসী সমস্যাগুলোকে নিয়ে সেটা আমরা আপনাদের সামনে ঘোষণা করব। এই কথা বলে আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই টিওয়াইএফ জিন্দাবাদ।